একটা গল্প বলবো এবং সেই গল্পটা দিয়েই সম্পূর্ণ ভিডিওটা পরিসমাপ্তি ঘটবে। রহস্য রোমাঞ্চক গল্প দিয়ে আমি আজ তোমাদেরকে গ্রামার বোঝাচ্ছি। আমার মেয়েকে পেতে হলে অনেক বড় লোক হতে হবে, অনেক অনেক টাকা লাগবে। সেই টাকা আমি আজ তোমার মুখে ছুঁড়ে মারবো বাবা। हे नाओ हे नाओ हे नाओ। दिल थाम के बैठिए, अब आ रहा है विराट कोहली 6 मारने के लिए और ये उठ गया बॉल হাওয়াই যাত্রা পার। 8টা স্টেপে তোমরা মালামাল, তোমরা পেয়ে গেছো হিডেন ট্রেজারের সন্ধান, দা হিডেন ট্রেজার অফ ইংলিশ গ্রামার। Hello friends, good day to all and warm welcome to a class again. This is Rahat and you are watching Legacy of Library. আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের শুভকামনা আমি সকলকে জানাবো নাকি জানাবো না সেটা আমি একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছি। কেন? আরজি করের খবরটা নিশ্চয়ই দেখা হয়েছে 14ই অগস্ট রাত 11টার সময় যে মিছিলটা বের হওয়া নিয়ে চারিদিকে খবর ছড়িয়েছিল, সেই মিছিলটা কেমন ভাবে রাত 3টের সময় বয়কট করা হয়। জানি না এটা আসলে স্বাধীনতার নিদর্শন কিনা, জানি না আমরা কোন স্বাধীন দেশে বসবাস করছি, তবে সেই প্রশ্ন আমাদের এই স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের কাছে আমি রেখে গেলাম আজ এই স্বাধীনতা দিবসের দিন। আমি আজ শুভ স্বাধীনতা দিবস বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে পারলাম না বলতে। কারণগুলো তোমরা টিভির পর্দাতেই স্পষ্ট দেখতে পাও। তাহলে এ কথা বলবো না, আজকে আমরা নিজেদের টপিকে ফিরে আসি। আজকে টপিকটা কি বলতো? নিশ্চয় থাম্বনেল দেখে তোমরা জল ঘোলা একটা মনোভাব নিয়ে আমার ভিডিওর মধ্যে এসে ঢুকে পড়েছো। আজকে থাম্বনেলটা যেমন ঠিক তেমন ভাবেই আমি তোমাদেরকে কিছু বলতে চলেছি। তোমাদের মধ্যে অনেকেই আছো, তাই না, যারা নিজের মনের মধ্যে চেপে রাখা কথাকে স্যারদেরকে বলতে পারো না। চেপে রাখা কথাটা কি? চেপে রাখা কথাটা হলো যে স্যার আসলে গ্রামার অনেক প্র্যাকটিস করি, কিন্তু এত গ্রামার মনে রাখবো কি করে? মাথার এদিক দিয়ে ঢুকে তো এদিক দিয়ে বেরিয়ে যায়। আবার প্রত্যেকটা গ্রামারের একরকম সূত্র, একরকম ফর্মুলা, এগুলো কিভাবে মনে রাখবো? তাই আজ এই ভিডিওতে আমি বলবো কিভাবে কোন পদ্ধতিতে গ্রামার শিখলে সেটা কোনোদিনও তুমি ভুলবে না, এবং গ্রামার শেখার আলটিমেট লক্ষ্য কি? গ্রামার শেখার আলটিমেট লক্ষ্য হলো যাতে আমরা ইংরেজি বলতে পারি, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারি, ইংরেজি কনফিডেন্সের সাথে বলতে পারি। তাই তো, তাহলে আজকে আমি আমার ক্লাসে এমন কিছু গ্রামারের ট্রিক্স বলবো যে তুমি গ্রামারও শিখে যাবে এবং তোমাদের মূল লক্ষ্য ইংরেজিটা ভালোভাবে স্পষ্টভাবে ফ্লুয়েন্টলি কারোর সাথে কনভারসেশনের মাধ্যমে প্রকাশ করতে পারবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক, দ্য হিডেন ট্রেজার অফ ইংলিশ গ্রামার। দেখো ইংরেজি যে গ্রামার রয়েছে, কত ইংরেজি গ্রামার রয়েছে। ইংরেজি গ্রামারের এমন একটা মোটা বই রয়েছে, বহু বই রয়েছে। তোমরা অনলাইন সার্চ দিলেই দেখতে পাবে যে ইংরেজি গ্রামারের কত বই রয়েছে। ইংরেজি গ্রামারের কোনো শেষ নেই, শুধুমাত্র আমাদের সিলেবাস পর্যন্তই সমাপ্তি, তারপর আরো রয়েছে গ্রামার। কি রয়েছে? যদি আমরা খালি চোখেই, এই চশমা খুলে খালি চোখে নয়, যদি আমরা খালি চোখেই অর্থাৎ সাধারণ মনে আমরা দেখার চেষ্টা করি যে গ্রামার কত রকমের, গ্রামার কটা রয়েছে, কত রকমের ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আমরা বেশ কটা জিনিস প্রথম দেখতে পাই। প্রথম তো পার্টস অফ স্পিচ রয়েছে। দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে গ্রামারের কোনো শেষ আছে কি নেই। তোমাদের রাহাত স্যার ঠিক কথা বলছে কি বলছে না, সব সময় সামনের স্যারটাকে বোঝার চেষ্টা করো, জাস্টিফাই করো যে তিনি ঠিক বলছেন কি না। সব স্যার তো ঠিক বলতে পারে না এবং
সে শিক্ষক যতই মহান হোক না কেন সর্বদাই ঠিক কথা বলবেন এমন কোন শিক্ষক পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। অতএব নিজে বিচার করার ক্ষমতা রাখো যে স্যার ঠিক বলছেন নাকি না। তাহলে প্রথম পার্টস অফ স্পিচ, দ্বিতীয় টেন্স। নাম শুনেছো তো? অবশ্যই তোমরা নাম শুনেছো। বলবে কি বলছেন স্যার, নাম শুনিনি, এ তো ছোটবেলা থেকে, ক্লাস 5 থেকে। আবার অনেকে পাকা মেরে বলবে স্যার ক্লাস 1 থেকে, যখন বাচ্চা ছিলাম একদম তখন থেকে প্র্যাকটিস করে আসছি। তাতে কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলে হবে না, বুঝতে হবে, জানতে হবে। এখনো অনেকেরই প্রায় 6-7 বছর প্র্যাকটিস করার পরও টেন্স পারে না, পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝতে পারে না। কাউকে জিজ্ঞেস করা হলে যে এইটা কোন পার্টস অফ স্পিচ, সে পাকামে মেরে বলবে হয় তুই কি বলতি, ও তো বাচ্চারা বলবে, আমি কেন বলবো, আমি ক্লাস 9-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি, ক্লাস 10-এ, ক্লাস 11, ক্লাস 12-এ পড়ি। বাচ্চারা বলবে ক্লাস 5-এর কাছে নিয়ে যা, 4-এর কাছে নিয়ে যা। কিন্তু আসলে তার মধ্যে পোটেনশিয়াল নেই যে সে পার্টস অফ স্পিচটাকে মনে রাখতে পারে, সে আলটিমেটলি ভুলে গেছে ব্যাপারটা। তাহলে পার্টস অফ স্পিচ, টেন্স, এরপর কি শেখায়, এরপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপর কি থাকে, জয়নিং থাকে। তো জয়নিং এর ঠিক অপোজিট জিনিসটা কি থাকে, স্প্লিট থাকে। কাইন্ডস অফ সেন্টেন্স থাকে, মনে আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, কাইন্ডস অফ সেন্টেন্স দুই ভাগে হয়, একটা স্ট্রাকচার আর একটা গঠন আর একটা অর্থ, একটা স্ট্রাকচার একটা মিনিং। মনে পড়ছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, মিনিং ওয়াইজ, আর এটা স্ট্রাকচার ওয়াইজ। তাহলে কাইন্ডস অফ সেন্টেন্স হলো, স্প্লিট হলো, জয়নিং হলো, তারপর কি রয়েছে, তারপর দেখো জয়নিং, স্প্লিট, ক্লজ রয়েছে। ক্লজের পর কি রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কেন লিখবো, ডাইরেক্ট কেন লিখবো, ডাইরেক্ট তো আমরা বলতে পারি, গ্রামার শিখতে হবে। গ্রামারের যেহেতু এত ভাগ করছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরও আসল যে ভাগগুলো রয়েছে সেটা আমরা লিখবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স চেঞ্জ কেমন, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, এটা এর মধ্যে পড়ে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে ডিগ্রি চেঞ্জ, মুড, ইটসেট্রা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আবার কি পড়ে, আবার পড়ে পার্টস অফ স্পিচ চেঞ্জ। পার্টস অফ স্পিচ চেঞ্জ এরকম অনেক রয়েছে, অনেক। গ্রামারের কোনো শেষ নেই, গ্রামার যত শিখতে চাইবে তত শিখতে পারো। অতএব আমরা এত গ্রামার কেন শিখবো, আমাদের গ্রামার শেখার মূল উদ্দেশ্য কি, কেন সরকার এই গ্রামারকে আমাদের পাঠ্য সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে, এটা শেখার একমাত্র কারণ হলো আমরা ইংরেজি জানবো, তাই না? আমরা ইংরেজি ভালোভাবে জানবো। সে পরীক্ষায় কয়েকটা গ্রামার থাকে, বেশি তো গ্রামার থাকে না। যদি পরীক্ষা ওয়াইজ প্র্যাকটিস করতে হয় তাহলে সিলেবাস ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমি যেটা বলবো সেটা যদি তোমরা প্র্যাকটিস করো, তোমরা অনর্গল ইংরেজির আধিক্যতা নিজের মুখের মধ্যে প্রকাশ করতে পারবে, নিজের ভাষার মধ্যে প্রকাশ করতে পারবে। তাহলে আমরা এত কিছু শিখবো না, আমরা শিখবো শুধু কয়েকটা গ্রামার, এবং গ্রামারটা কেমন ভাবে শিখবো সেটাও আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা একেবারে ইউনিক এবং একেবারেই নতুনত্বে পরিপূর্ণ, যেটা স্টুডেন্টসের পোটেনশিয়াল, স্টুডেন্টের মস্তিষ্কের ধারকত্বকে মাথায় রেখে সম্পূর্ণ ভিডিওটা অর্গানাইজ করা। অতএব
যদি গ্রামার শিখে তোমরা ইংরেজি শিখতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি গ্রামার না শিখে শিখতে যাও তার জন্য ব্যতিক্রম নিয়ম কি, স্পোকেন ইংলিশ। তোমরা যেটা চাও সেটাকে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে ফেলো যে আই ওয়ান্ট স্পোকেন ইংলিশ কোর্স। যদি তুমি স্পোকেন ইংলিশ কোর্স চাও আমরা এই চ্যানেলেই অর্গানাইজ করার চেষ্টা করব। যদি গ্রামাটিক্যাল কোর্স চাও তাহলে সেটাও আমরা চেষ্টা করব। এবং অবশ্যই তোমরা জানবে যে আমাদের চ্যানেল আপাতত অনেক কটা গ্রামারই কভার করে ফেলেছে, যার মধ্যে রয়েছে ক্লজ রয়েছে, টেন্স রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ চেঞ্জ, যেটা কেউই পারে না সেটাকে সূত্রের সাহায্যে প্রকাশ, সেটাও আমাদের চ্যানেলই প্রথম ইউটিউব এবং বিশ্বের ইতিহাসে প্রথমবার সূত্রের সাহায্যে পার্টস অফ স্পিচ চেঞ্জকে তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের কাছে প্রোভাইড করেছে। অতএব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আমি এবার তোমাদেরকে বলবো যে কোনগুলো শিখতে হবে এবং কোনগুলোকে তোমাদের চেয়ে দূরে রাখতে হবে। কেন দেখেছো, একটা বড় বাঁশ রয়েছে, বড় বাঁশটাকে তিনটে খণ্ডে বলেছে যে বড় বাঁশটা যতটা পারো শক্ত করতে হবে তোমাকে। বড় বাঁশটাকে আমরা তিনটে খণ্ডে কাটার পর তিনটে আমরা এমন ভাবে রাখলাম। এবার রেখে যদি নিয়ে যাও বলছো যে মজবুত হয়ে গেছে। মজবুত কি হয়ে গেছে? যদি এই তিনটে খণ্ডের মধ্যে মাঝখানের খণ্ডটা পচা হয়, বাঁশের মাঝখানের খণ্ডটা পচা হয়, তাহলে এর প্রভাব এই দুটোর উপর পড়বে না। পড়ার ফলে দেখবে আলটিমেটলি সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। অতএব যে গ্রামারগুলো আমি আজকে বলবো সেগুলো একেবারে পিওর, কিন্তু যেগুলো বলবো না, যেগুলোকে অ্যাভয়েড করতে পারবো বলবো সেগুলো পচা, এমনটা কিন্তু নয়। কিন্তু সেগুলো ছাড়াও তোমরা ইংরেজিতে খুবই দক্ষ হয়ে উঠতে পারবে। যদি তোমরা সেগুলোকে ধারণ করতে না পারো তাহলে অযথা কেন সেগুলোকে ধারণ করার চেষ্টা করবে? অবভিয়াসলি সেগুলো যদি ধারণ করতে পারো তাহলে কোনো কথাই নেই। আমাদের ইউটিউব চ্যানেল ধীরে ধীরে বিষয়গুলোকে কভার করে এগোবে এবং পরবর্তীতে স্পোকেন ইংলিশ, গ্রামাটিক্যাল, টেক্সটুয়াল সমস্ত তোমাদের প্রবলেমকে সলভ করার জন্য আমাদের এই লেগাসি অফ লাইব্রেরির সাথে যুক্ত থাকো। তাহলে যাওয়া যাক এবার মূল টপিকে যাব। আমি মূল টপিকে যাওয়ার আগে একটা গল্প বলবো এবং সেই গল্পটা দিয়েই সম্পূর্ণ ভিডিওটা পরিসমাপ্তি ঘটবে। সম্পূর্ণ ভিডিওর যে মূল কথাটা আমি তোমাদের মাথার মধ্যে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণভাবে বসিয়ে দেব। তার জন্য ভরসা রাখো, আর একটু স্কিপ করলে চলবে না। আমি বারেই বলি, স্টুডেন্টসের মনোযোগ হলো তাদের মূল ওয়েপন। অতএব একেবারে স্কিপ নট। আমাদের চ্যানেলে, আমাদের ভিডিওতে চোখ রাখো এবং দেখতে থাকো। যদি পারো কানে হেডফোন ইউজ করো, বিকজ ডিস্ট্রাকশন তো সবারই হয়। তাহলে শুরু করা যাক। প্রথম আমি ক্লাসটা শুরু করার আগে বললাম গল্প বলবো এবং গল্পটা দিয়েই সম্পূর্ণটা শেষ হবে। অতএব গল্পটা এমন ভাবে শুরু হয় যে ইউ আর আ হিডেন ট্রেজারার। তুমি হলে একজন গুপ্ত সন্ধানী। গুপ্তধন সন্ধানী। গুপ্তধন বা যে ধনটা, যে সম্পদটা গুপ্ত রয়েছে সেটা তুমি খুঁজে বের করো। আমাদের এখানে গুপ্তধনের সম্পদ কি? গ্রামারের ইজিয়েস্ট ওয়েটা, যেটা কোনো স্যারই তোমাদের সামনে প্রোভাইড করে না, যেটাকে আড়ালে রাখে, সেটাই আমাদের হলো গুপ্ত ধন। তাহলে ইউ আর আ হিডেন ট্রেজারার। তুমি হলে একজন গুপ্তধন সন্ধানী এবং তোমাকে একটা গুপ্তধন খুঁজতে দেওয়া হয়েছে। তোমার কাছে একটা ম্যাপ রয়েছে। সেই ম্যাপটাকে সাহায্যে তোমার গুপ্তধনটা খুঁজে বের করতে হবে। সেই ম্যাপটাকে কাজে লাগিয়ে তুমি চলে গেলে দুরূহ কোনো অরণ্যে বা পাহাড়ে, যেখানেই যাও সেখানে গিয়ে দেখলে ম্যাপটা শেষ হয়েছে এমন একটা পর্যায়ে এসে। ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। একটা
রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে আমি আজ তোমাদেরকে গ্রামার বোঝাচ্ছি। অতএব কোনো ব্যাটারি লো ডাউন কিছু যেন না হয়, একেবারে ব্যাটারি ফুল চার্জ, একেবারে ফুল এনার্জি নিয়ে ভিডিওটা দেখো। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি একটা বড় গুহার সামনে। ওই যে আমার কাছে যে ম্যাপটা ছিল গুপ্তধনের, সেটাকে ফলো করতে করতে আমরা গিয়ে দাঁড়িয়েছি একটা বড় গুহার সামনে। ঠিক আছে, তাহলে যখন বড় গুহার সামনে গিয়ে দাঁড়ালাম তখন বড় গুহাটা বন্ধ রয়েছে, দরজা দিয়ে বড় বড় পাথর দিয়ে বড় গুহাটা বন্ধ, বড় গুহার মুখটা বন্ধ, এবং তার গায়ে কিছু পাজলস রয়েছে। পাজলস দেখো, তুমি বড় গুহার সামনে গিয়ে দাঁড়িয়েছো, বড় গুহার দরজাটা খোলার জন্য তোমার সামনে কিছু পাজলস রয়েছে। পাজলস গুলোকে মেলাতে হবে, বা বলতে পারো ধাঁধা রয়েছে। কাব্যিক ছন্দে কিছু ধাঁধার লেখা রয়েছে। তোমরা যেহেতু সকলেই বাঙালি, অথবা বাঙালি ফেলুদা বা ব্যোমকেশ তো দেখেইছো, তাই না? অথবা শার্লক হোমস, যারা একটু ইংরেজিতে কথা বলতে ভালো পারে অথবা যারা দেখাতে ভালো পারে, দেখবে যে চা দোকান থাকে, চা দোকানে গিয়ে অনেকেই ইংরেজিতে কথা ছাড়ে। অবভিয়াসলি আই নো দ্যাট, কিন্তু অ্যাকচুয়ালি তাদের পেটের মধ্যে অত বিদ্যে থাকে না। তারা সবসময় দেখানোর চেষ্টা করে, স্ট্যাটাসে গিয়ে ইংলিশ গান পোস্ট করে, ইংরেজি গান স্ট্যাটাস দেবে, স্ট্যাটাস দিয়ে শোনাতে চাই যে আমি ইংরেজি গান শুনি, আমার স্ট্যাটাস হলো ইংরেজি লেভেলে। তাতে কিছু হবে না বস। ইংরেজি ভাষা শিখতে একটা আলাদা অনুভূতি লাগে, আর ইংরেজ হতে 1947 সালের আগে আরো একটা অনুভূতি লাগে। তাহলে পাজলকে ধাঁধা। এবার তোমার সামনে একটা কবিতার ধাঁধা রয়েছে, সেই কবিতার ধাঁধাটা তোমাকে সলভ করতে হবে। কবিতাটা আমি বলবো না, যে কোনো একটা কবিতা ধরে নাও ধাঁধা রয়েছে, সেটাকে সলভ করার জন্য তোমাকে বই পড়তে হবে। কেন? সেখানে বিভিন্ন ঐতিহাসিক টার্ম রয়েছে। তাহলে তুমি প্রথম গুহার সামনে এলে, গুহার সামনে এসে তোমার বিপদ হচ্ছে বাধা, এই ধাঁধা। তোমার সামনে যে বিপদ রয়েছে বা তোমার সামনে যে ব্যারিকেড রয়েছে সেটা হলো ধাঁধা। এটা থেকে পার করতে গেলে তোমাকে কি করতে হবে? বুকস পড়তে হবে। রিলেটেড পাজল, ওই ধাঁধাটার সম্বন্ধিত কোন বুকস পড়ে তার সম্পর্কে তথ্য জানতে হবে। 2 হলো, তাহলে 2 নম্বর স্টেপ ওটাই লিখবো। তুমি কি কি কাজ করবে এই গুপ্তধনটা সন্ধান করতে গিয়ে, তুমি কি কি কাজ করবে সেটাকেই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হ্যাঁ, ভালো করে বুঝবে। আজ যদি এই কিছুক্ষণ তুমি মনোযোগটা সম্পূর্ণ আমার কথার উপর দিয়ে ক্লাসটা করো, আমি কথা দিচ্ছি, গ্রামার তোমাদের দৃষ্টিভঙ্গিতে গ্রামার একেবারে সহজলভ্য জলের মতো হয়ে যাবে। দেখো, বুকস রিলেটেড পাজল সলভ করলাম। তাহলে বুকস রিলেটেড পাজল পড়ে নিয়েছি। বুকস রিলেটেড পাজল হয় নাকি? তোমরা অবশ্যই বলবে আমি যদি ভুল করি। কোথায় বলবে? কমেন্টে বলবে। হ্যাঁ, বুকস রিলেটেড পাজল হয় না, পাজল রিলেটেড বুকস। সরি, একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা হয়তো ফাটা ফাটা শোনাচ্ছে, তবে একটু তোমরা মানিয়ে নাও। পাজল রিলেটেড বুকস, পাজল হলো, পাজল রিলেটেড বুকস হলো, দুটো হলো। থার্ড কি হবে? পাজল রিলেটেড বুকস পড়ে নিয়েছো, অনেক জ্ঞান পেয়ে গেছো, এবার তো তুমি পাজলটা সলভ করবে, তাই না? পাজল সলভড। তাহলে তুমি ধাঁধা সলভ করে ফেলেছো। অনেক দূর থেকে এসছিলে, তোমার সামনে একটা বিপদ, একটা ব্যারিকেড দিয়েছে, পাজল, সেটাকে তুমি সলভ করে ফেলেছো বাই 3 স্টেপ, বাই 3 ওয়ার্ডস হলো। এবার তোমাকে 4 নম্বর স্টেপ, দরজাটা খুলে গেল, তুমি এবার ভাবলে বাবরে এবার তো আমি পেয়ে গেছি হিডেন ট্রেজার, এবার কেউ আটকাতে পারবে না, আমি বড় লোক, তাই না? কিন্তু যেই দরজাটা খুলে গেল, দরজাটা খুলে যাওয়ার পর তুমি কি দেখলে? দরজাটা খুলে যাওয়ার পর 4 নম্বর স্টেপে তুমি দেখলে যে ওই গুহাতে 3টে পথ চলে গেছে, 3টে পথ চলে গেছে।
তিনটে পথই অন্ধকারাচ্ছন্ন এবং তোমার সামনে তিনটে পথ খোলা আছে, সেই তিনটের মধ্যে একটা পথ তোমাকে বেছে নিতে হবে। তাহলে 3 ways left, চারটে হলো। 5 নম্বর দেখো, এই যে 3 ways left, তিনটে পথ আছে, আবার এই তিনটে পথের মধ্যে কোন পথটাতে তোমার যেতে হবে তার জন্য আবার একটা সলভ পাজল দিয়েছে। একটা না দুটো, কি দিয়েছে? দুটো সলভ পাজল। মানে আমরা এই যে ধাঁধাটা সলভ করেছি এরকম দুটো সলিউশন হয়ে গেছে, এমন দুটো ধাঁধাকে তোমার কাছে দিয়েছে। এবার তোমরা অবাক হয়ে যাচ্ছ, স্যার যে পাজলটা সলভ হয়ে গেছে সেটা আমি নিয়ে কি করব? এখানে মজাদার ব্যাপার হলো যে দুটো পাজল সলভ হয়েছে এই দুটোর মধ্যে একটা ইন্টার কানেকশন রয়েছে। যে দুটো পাজল সলভ হয়েছে এই দুটোর মধ্যে একটা ইন্টার কানেকশন রয়েছে, যেই দুটো কানেকশনকে তোমাদের পরস্পরের জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোর ফলেই সামনে তিনটে পদের মধ্যে কোন পথটাতে তোমার যেতে হবে তুমি সেটা ধরে ফেলতে পারবে, বা একটা ম্যাপ চলে আসবে যেটা দিয়ে তুমি বুঝতে পারবে। তাহলে দুটো পাজল দিয়েছে, এই দুটো পাজলকে তোমার সলভ করতে হবে। দুটো পাজল, অতএব এই দুটো পাজলকে আমরা জোড়া লাগালাম। জোড়া লাগানোর ফলেই আমরা পাজলটা সলভ হয়ে গেল। সলভ তো ছিল, সেটা একটা ম্যাপ তৈরির পরিকল্পনা আমাদের মাথায় ছিল। তাহলে দুটো পাজলকে জয়েন করলাম। হলো 7 নম্বর স্টেপ কি হবে? জয়েন করার পর দেখছি যে ম্যাপটা কেমন উল্টো উল্টো লাগছে। অতএব ম্যাপটা ঠিক আমি যেমন পথে এসছি তেমন পথটা দেখাচ্ছে, আমি তেমন পথে যাব। মিন্স তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তোমার এই দিকটা এদিকে হয়ে যায় না, বাম দিকটা ডানে, ডান দিকটা বামে হয়ে যায়, ঠিক তেমনই ম্যাপটাও হয়েছে তেমন। ম্যাপটাই সব উল্টো উল্টো রয়েছে, যেটা বাস্তবে সম্ভব সেটা ঠিক অপোজিট। অতএব সে কি করলো? সে একটা পকেট থেকে কাঁচ বা একটা আয়না বা একটা মিরর বের করলো, বের করে সেটাকে ম্যাপের সামনে ধরলো, সেই ম্যাপের প্রতিচ্ছবিটা আয়নায় চলে এলো। বুঝতে পারছো কেমন রোমাঞ্চকর গল্প? তাহলে এমনই রোমাঞ্চকর আমাদের গ্রামার, কিভাবে কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে। তাহলে ইউজিং মিরর পাজল সলভড হয়ে গেল 7টা। 8 নম্বর স্টেপ কি? 8 নম্বর স্টেপ হলো যে এবার তুমি সেই পাজলটা, এবার তুমি সেই যে ম্যাপ আসবে সেই ম্যাপটা ফলো করবে। ফলো করলেই তোমার কাজ কমপ্লিট। তোমার কাজ কমপ্লিট, ম্যাপটা ফলো করে করে যাবে, গিয়ে হিডেন ট্রেজার পেয়ে যাবে, সেটা নিয়ে ছুটে ছুটে আসবে, এসে তোমার সেই যে গার্লফ্রেন্ড রয়েছে, গার্লফ্রেন্ড, আবারও গার্লফ্রেন্ড, ইয়েস, সেই যে তোমার গার্লফ্রেন্ড রয়েছে গার্লফ্রেন্ডের বাবার কাছে যাবে, গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে প্রসেনজিতের মতো স্টাইলে বলবে, বাবা তুমি একদিন বলেছিলে তাই না আমার মেয়েকে পেতে হলে অনেক বড় লোক হতে হবে, অনেক অনেক টাকা লাগবে, সেই টাকা আমি আজ তোমার মুখে ছুঁড়ে মারবো বাবা, হে নাও হে নাও হে নাও। তাই তো? তাহলে দেখো তোমরা এই যে এই কটা স্টেপ রয়েছে, 8টা স্টেপে তোমরা মালামাল, তোমরা পেয়ে গেছো হিডেন ট্রেজারের সন্ধান, দা হিডেন ট্রেজার অফ ইংলিশ গ্রামার। তাহলে এই আমরা পেয়ে গেলাম হিডেন ট্রেজার। এবার সবাই গালে হাত দিয়ে বসে পড়েছো, স্যার এটা কি বলছে, এর মধ্যে গ্রামারের কি সম্পর্ক? কিছুই তো নেই। আমাদের মাথার মধ্যে ধোঁয়া খাচ্ছে, মাথার মধ্যে দুটো মাছি ভন 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 করে উড়ে বেড়াচ্ছে, তাই না? কিন্তু নো টেনশন, এবার আমি বলবো এখানে গ্রামারের কি রয়েছে। একেবারে মনকে স্থিত করে, মনকে একেবারে থামিয়ে, যেমন সেই কমেন্ট্রি করতে করতে বলে না क्रिकेटे, दिल थाम के बैठिए अब आ रहा है विराट कोहली 6 मारने के लिए और ए उठ गया बॉल হাওয়াই যাত্রা পার, তাই না? তাহলে এবার আমরা আসবো আমাদের মূল লক্ষ্যে, আমাদের গ্রামারে। তাহলে গুহা, গুহা বাদ দাও, বক্স বাদ দাও, তুমি ডাইরেক্ট এসে দাঁড়িয়েছো, ডাইরেক্ট তুমি কোথায় এসে দাঁড়িয়েছো? গুহার সামনে। এবার সেই গুহাটা, এটাকে যদি আমরা ধরি পার্টস অফ স্পিচ,
এটাকে যদি আমরা পার্টস অফ স্পিচ, স্যার কোনটাকে ধরছেন পার্টস অফ স্পিচ? কোনটাকে? দেখো পাজলটাকে। আমি গুহার সামনে আসার পর আমার হাতে একটা পাজল দেওয়া হয়েছিল না, ওই পাজলটাকেই আমরা ধরছি পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? সেকেন্ডটাই দেখো, ধীরে ধীরে বুঝবে, একেবারেই কিছু বুঝবে না। সেকেন্ডটা বলছে পাজল রিলেটেড বুকস। এই যে পাজল, এই যে পার্টস অফ স্পিচ, এটা সলভ করতে গেলে পার্টস অফ স্পিচকে সলভ করতে হবে। যেমন একটা রুবিক্স কিউব, সেটাকে সলভ করতে গেলে তার আনাচে কানাচে সূত্র ফর্মুলা সব জানতে হয় না, তেমনি পাজলকে সলভ করতে গেলে বা পার্টস অফ স্পিচকে সলভ করতে গেলে তার সম্বন্ধে সবকিছু জানতে হবে। পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার, 8 টাইপস। এবার সেটা যদি তোমরা কেউ না জেনে থাকো কমেন্ট করো, স্যার আমি পার্টস অফ স্পিচটা জানি না, একটু বলে দিন। আমি পরের ভিডিও একটা আলাদা ভিডিও রাখবো পার্টস অফ স্পিচ শেখানোর জন্য। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই 8 প্রকার পার্টস অফ স্পিচকে জানার জন্য বা এই ধাঁধাটাকে সলভ করার জন্য আমরা কি করেছি? আমরা পাজল রিলেটেড বুকস পড়েছি না, পাজল রিলেটেড বুকস। তাহলে পার্টস অফ স্পিচকে জানার জন্য আমাদের করণীয় কি? আমরা ভোকাবুলারি পড়বো, আমরা ভোকাবুলারি পড়বো। অতএব পার্টস অফ স্পিচটাকে আমাদের জানতে হবে, তার জন্য আমরা ভোকাবুলারি পড়বো, ভোকাবুলারির পাশাপাশি পার্টস অফ স্পিচটাকে কমপ্লিট করব। হলো ভোকাবুলারি করবো, কয়েকবার পার্টস অফ স্পিচটা ধাঁধাটা কমপ্লিট করে ফেলবো। বেশি কঠিন নয়, খুবই ইজিয়েস্ট ব্যাপার। জানি না তোমরা জানো কিনা, আমি মাত্র 1 মাসের মধ্যে ইংরেজিতে এত দক্ষ হয়েছি। আগে আমি ক্লাস 9 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত টেন্স থেকে শুরু করে, সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু করে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কিছুই জানতাম না, একেবারে ক্যাবলাক্রান্ত ছিলাম। কিন্তু 1 মাস, আমার সময় লেগেছিল 1 মাস। অনেক স্যার বলে 2 মাস 3 মাসের মধ্যে আমি তোমাদের কমপ্লিট করে দেবো, কিন্তু অরিজিনালি একটা গ্রামার শিখতে 1 মাস সময় লাগে। আমি পেরেছি মানে তোমরাও পারবে। আমার মতো ব্রেনলেসই বলতে পারো, আমার মতো মস্তিষ্কহীন স্টুডেন্ট পেরেছে মানে তোমরা অবশ্যই পারবে। তাহলে ভোকাবুলারি শিখলাম, ভোকাবুলারি শিখেই পার্টস অফ স্পিচ শিখবো। আমাদের ধারা কমপ্লিট, আমাদের গুহার দরজাটা খুলে যাবে। চোখ তুলে দেখো না কে এসেছে, খুলে গেল দরজা। এবার পাজল সলভ হয়ে গেছে। অর্থাৎ এই যে ভোকাবুলারি শিখে পার্টস অফ স্পিচটাকে আমরা শিখে নিলাম। অর্থাৎ অনেক বুকস পড়ে পাজলটাকে কমপ্লিট করে দিলাম। পাজলের যে টুকরো টুকরো অংশ ছিল সেটা হলো পার্টস অফ স্পিচ। আর জুড়ে দেবে, জুড়ে দেওয়ার পর পাজল সলভ, যে জুড়ে দেওয়ার পর যে অংশটা তৈরি হবে সেটাই হলো টেন্স, সেটাই হলো টেন্স। কিছু আছে, টেন্সটা শিখবে। টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমি প্রেজেন্টে আছি, আগে গেলে ভবিষ্যৎ হয়ে যাবে, আর পেছনে গেলে পাস্ট। আগে গেলে বাগে গাই, পেছনে গেলে ওয়াইফ নিয়ে পালায়। তাহলে পাজল সলভ, টেন্স হয়ে গেল। এবার 3 ওয়েজ। এবার মানে আমরা ভোকাবুলারি শিখে নিয়েছি, ভোকাবুলারি শিখে যে পার্টস অফ স্পিচ গুলো ছিল সেগুলোকে জোড়া লাগিয়েছি, লাগানোর ফলে টেন্স তৈরি হয়ে গেছে। 3 স্টেপ কমপ্লিট। দরজা খুলে গেছে, চোখ তুলে দেখো না খুলে গেছে, প্রসেনজিৎ এন্ট্রি নিয়ে নিয়েছে। এবার তোমার সামনে 3টে পথ খোলা রয়েছে। 3টে পথ কি কি? যে গুহা, সেই গুহার 3টে পথ। অতএব দেখবে কোন একটা ফিল্মে হিরোইনকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি যখন গিয়ে দাঁড়াবে তোমাকে 3টে পথ দেবে। 1, তুই এক্ষুনি পালাবি। 2, না হলে তুই আমার হাতে মারা পড়বি। আর 3, আমি তোকে আর তোর গার্লফ্রেন্ড 2জনকেই ধরে পিটবো। তাই না? তোমার কাছে 3টে পথ দিয়েছে, তোমার কাছেও ঠিক 3টে পথ। এবার কি করবে? 3টে পদের জন্য তোমাকে দিয়েছে 2টো সলভড পাজল। 2টো সলভড পাজল দিয়েছে, সেটাকে তুমি জয়েন্ট করে ফেললে, সেটাকে তুমি জয়েন্ট করে ফেললে। 2টো যে পাজল দিয়েছিল সেই পাজল 2টোকে জয়েন্ট করলে। অর্থাৎ 2টো টেন্স দিয়েছিল না, 2টো টেন্স, 2টো সেন্টেন্স দিয়েছিল। সেন্টেন্স কিভাবে তৈরি হয়? টেন্স দিয়ে। তা 2টো সেন্টেন্স বা 2টো টেন্স দিয়েছিল, অর্থাৎ 2টো পাজল, 2টো সলভ পাজল দিয়েছিল, সেটাকে তোমার সলভ করতে হবে। তার জন্য 2টোকে জোড়া লাগাতে হবে না? জোড়া লাগানোর জন্য তোমরা গালা করে বসে আছো, স্যার তার মানে জয়নিং শিখবো। আমি জানি আপনি এটাই বলবেন যে জয়নিং শিখতে হবে। জয়নিংও তো ভুলাই, স্যার আপনি তো সবকিছুই বলে দিলেন। না, জয়নিং শিখতে হবে না,
তোমরা শিখবে সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা সাবঅর্ডিনেট ক্লজ শিখবে। সাবঅর্ডিনেট ক্লজ শিখলেই তোমাদের যে দুটো সলভ পাজল দেয়া থাকবে সেই দুটো সলভ হয়ে যাবে। সলভ হয়ে গেল। সলভ হয়ে যাওয়ার পর দেখবে যে সেটা যেন মিলছে না, সেটার সামনে মিরর আনতে হবে না, আয়না আনতে হবে, তবে তো সেটা ঘুরে গিয়ে দুটো মুখোমুখি হবে এবং সেটা বুঝতে পারবে। তাহলে মুখোমুখি করার জন্য আমরা কি শিখবো? ইউজিং মিরর পাজল সলভ। মিরর পাজলটা সলভ করার জন্য আমরা মিরর ইউজ করেছি না? মিররটা কি জানো? মিররটা হলো ভয়েস চেঞ্জ। এবার বলছে স্যার আমি ভয়েস চেঞ্জ হতে পারি না, আমি কিভাবে কি করব? ভয়েস চেঞ্জের জন্য যদি তোমরা না পারো কমেন্ট করো, আবারও আমি ভয়েস চেঞ্জের জন্য আলাদা ভিডিও দেবো। ভয়েস চেঞ্জ কিছুই না, টেন্সের অপোজিট হলো ভয়েস চেঞ্জ। টেন্সের সামনে আয়না বসিয়ে দেবে, ভয়েস চেঞ্জ রেডি ফর ইউ। হয়ে গেল। আমি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, জয়েন্ট করে ফেলেছি পাজলটাকে জয়েন্ট করার পর মিরর আয়না বসিয়েছি, সেটা ঘুরে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা সেই ম্যাপটাকে ফলো করে এগিয়ে যাব, অর্থাৎ ম্যাপ আর আমাদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক, একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ছি, তাই না? সরি, তো দুটো আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছি, ম্যাপটাকে ফলো করে এগোবো। তার জন্য এই যে আমার আর ম্যাপের মধ্যে যে ভালোবাসা, যে সংযুক্তি, এটা কি হবে? এটাই হবে ইনফিনিটিভ প্লাস জিরান্ড। স্যার ইনফিনিটিভ আর জিরান্ড নামটা কোথায় শুনেছি মনে হচ্ছে। কোথায় বলুন তো, কোথায়? এটা হলো জয়নিং এর সিম্পল সেন্টেন্সের দুটো পার্ট, এক ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, আর জিরান্ড কি? জিরান্ড হলো V1 প্লাস আইএনজি। তাহলে এই কয়েকটা যদি তোমরা প্র্যাকটিস করো, এই কয়েকটা যদি তোমরা শিখে নাও, তাহলে আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি জয়নিং দিক, ডিগ্রি দিক, আর ক্লজ দিক, আর স্প্লিট দিক, সব কটাতেই তোমরা ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। কেন কি জানো? কেননা শেখার জন্য একটা পন্থা লাগে, যেটা আমরা শিখে গেলে সবকিছুই করে ফেলতে পারবো। আমরা যদি ইংরেজিতে সেন্টেন্স বানানো শিখে যাই, তাহলে কোনো গ্রামারই আমাদেরকে আটকাতে পারবে না। সমস্ত গ্রামারকেই আমরা শিখে যাব খুব সহজেই এবং করতে পারবো। কেননা আমরা তো সেন্টেন্সটাই বানাতে পারি, শুধু সেই গ্রামারের স্ট্রাকচার জানবো এবং বসিয়ে দেব। যেমন তোমাকে কোনো একটা গানের স্কুলেতে ভর্তি করে দেওয়া হয়েছে, এবার দেখো, এবার তুমি নর্মাল স্কুলে পড়তে, অতএব গানের স্কুলে পড়তে তোমার তো কোনো অসুবিধা হবে না। গানের স্কুলে নতুন স্কুল, অতএব পড়তে কোনো অসুবিধা হবে না, কিন্তু রুলস গুলোকে তোমার জানতে হবে। সেই রুলস গুলো তুমি মেনে চললেই সব প্রবলেম সলভ। ঠিক এখানে তেমন, আমরা তো গ্রামার স্ট্রাকচার তৈরি শিখে গেছি, সেন্টেন্স তৈরি শিখে গেছি। এবার জয়নিং আমাকে দিল, জয়নিং এর রুলসটা দেখবো। জয়নিং যেই আমাকে দেবে, রুলসের প্রশ্নপত্রটা, অর্থাৎ রুলসের যে লেখচিত্র থাকে, গ্রামার বইয়ে থাক বা স্যারদের কাছ থেকে জেনে নেবে। কোনো জয়নিং দিলে, স্যার সিম্পল সেন্টেন্সে জয়নিং এর মূল সূত্রগুলো কি কি? অনেক স্যার আবার বলতে পারবে না, অনেক স্যার বলবে এরকম। কিন্তু সিম্পল সেন্টেন্সের জয়নিং এর মূল সূত্র কি? একটা ভার্ব থাকবে সেন্টেন্সে, দুটো সেন্টেন্স জয়নিং হবে কিন্তু একটা মেইন ভার্ব থাকবে। এরকম অনেক সূত্র রয়েছে, প্রত্যেকটা জিনিসের এক একটা মূল নীতি রয়েছে, প্রত্যেকটা স্কুলের এক একটা আলাদা আলাদা স্টাইল রয়েছে তার গাইড দেওয়ার, তার বিষয়টাকে স্কুলটাকে চালানোর বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। তুমি সেই স্কুলে গেলে তুমি তো স্কুল সম্পর্কে একটা আইডিয়া আছে, একটা এক্সপেরিয়েন্স আছে, শুধু তাদের রুলসটাকে একবার পড়বে, পড়ে সেটা মেনে চলার চেষ্টা করবে। অর্থাৎ তুমি সেন্টেন্স তৈরি করতে পারো, তোমার জয়নিং বললে জয়নিংটাকে একবার দেখবে যে কেমন সূত্র দিয়েছে, সেটাকে মেনে চলবে, ব্যাস। তার জন্য গ্রামারে আর কিছুই নেই। তাহলে গ্রামার করতে গেলে শুধু এই কটাই লাগবে, তাছাড়া আর কিছু লাগবে না। সেটাও তোমাদের রাহাত স্যারের গ্যারান্টি। যদি এই গ্যারান্টি কোনো অনিশ্চয়তায় কোনো ভুল থাকে, তাহলে আমি বলছি তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হও এবং কমেন্ট করে বলো যে স্যার
আপনি যে এটা বললেন আপনি আমাদেরকে প্রস্তুত করে দিন, আমি তোমাদেরকে প্রস্তুত করে দেব শুধুমাত্র এইগুলোর উপর ডিপেন্ড করে। এইগুলোর উপর ডিপেন্ড করে আমি তোমাদের সম্পূর্ণ গ্রামার শিখিয়ে দেব, মস্তিষ্কের মধ্যে বসিয়ে দেব, ঢুকিয়ে দেব। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস আমি আর বড় করব না, তোমরা হিডেন ট্রেজার পেয়ে গেছো। এবার নাচতে নাচতে কি করবে, নিজের শ্বশুর বাড়িতে যাবে, সো কল্ড শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে কি করবে, তোমার শ্বশুর মশাইয়ের সামনে দাঁড়াবে, সো কল্ড শ্বশুর মশাই। সেখানে দাঁড়িয়ে কি করবে, সেখানে দাঁড়িয়ে প্রসেনজিতের মতো, শাহরুখ খানের মতো নয়, প্রসেনজিতের মতো বলবে, বাবা না, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু একেবারেই ভুলো না। তাহলে স্টে হেলদি, বি কেয়ারফুল, কিপ প্র্যাকটিসিং ইংলিশ উইথ রাহাত স্যার। টাটা, গুড বাই। পরের ক্লাসে আরো একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের প্রিয় রাহাত স্যার।